আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। কোরআন শিক্ষার আসরে সবাইকে স্বাগত। যারা আমার চ্যানেলটিতে নতুন বা যারা নিয়মিত পড়ছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন এবং সবগুলো ভিডিও দেখতে আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন। চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় একটা শিখাবো। এটা হচ্ছে ইকফার হরফ 15টি। আপনি যদি ইংরেজি শিখতে যান তাহলে আপনাকে টেন্স জানতে হবে, তেমনি কোরআন যদি আপনি ভালোভাবে সহি শুদ্ধভাবে পড়েন আপনাকে কিছু রুলস এবং রেগুলেশন অবশ্যই জানতে হবে এবং সেগুলো মানতে হবে। যেটা হচ্ছে 2 জবর 2 জের 2 পেশ, এটাকে তানবিন বলা হয়। আর এটা হচ্ছে নুন সাকিন, নুনের উপরে সাকিন, যেমন 2 জবর 2 জের 2 পেশ, অথবা নুন সাকিনের পরে উপরোক্ত একবার 15টি হরফের যে কোনো একটি আসিলে নাকে নিয়ে গুন্না করিয়া পড়তে হবে, অবশ্যই গুন্না করে পড়তে হবে। 15টি হরফ এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই 15টা হচ্ছে যে একফার হরফ। যেমন এখানে আপনি প্র্যাকটিক্যালি দেখেন, আং তুম, এটা আনতুম হইতো, এখানে আং তুম কেন হইল? আং তুম এই জন্য এটা হলো যে নুন সাকিনের পরে তা আসছে, এই যে দেখেন তা, এই জন্য এটা একটু নাকে নিয়ে গুন্না করে পড়তে হবে। আং তুম খয়রং কাসীরা, খয়রং কাসীরা, এই যে 2 জবর, এই যে 2 জবর, 2 জবরের পরে কি হচ্ছে? কাফ, কাফ একফার হরফ। কাফ একফার হরফ আসলে কি গুন্না করে পড়তে হবে। এই যে আমি আপনাদেরকে আরও প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনাদের বোঝার জন্য, যাতে করে সুবিধা হয়। এই যে দেখেন, আনজালনা, আনজারনা, এই যে আং, এটা আন হওয়ার কথা, এটা আং। আগের গত লেকচারে বলেছিলাম আমি যে এটা কেন গুন্না করে পড়তে হয়, আমি আপনাদেরকে দেখালাম। এই নুন সাকিনের পরে ইকফার হরফ আছে, ইকফার হরফ আসলে গুন্না করিয়া পড়তে হবে। যেমন আনজালনা, আনজারনা। এই যে আরেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে মুনশিউনা, মুনশিউনা, এই যে নুন সাকিনের পরে শিন আছে, শিন হচ্ছে ইকফার হরফ। এই যে এর পাশে আরেকটা নিয়ম আছে, তুবসিরুনা, এই যে বার উপরে সাকিন আছে, এটা কলকলা বা ধাক্কা দিয়ে পড়তে হয়, তুবসিরুনা। আরেকটা জিনিস এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যুনুবাকুম মিন তাহতিহাল আনহার, মিন, এটা মিন না, মিন তাহতিহাল আনহার, এই যে নুন সাকিনের পরে তা আসছে। তো এটা কোরআনের ম্যাক্সিমাম জায়গাতেই আছে যে ইকফার হরফগুলা কিভাবে পড়তে হবে।
আমি আপনাদেরকে দেখাইলাম যে দুই জবর দুই পেশকে তানবিন বলা হয় নুন সাকিন। এরপরে যদি ইকফার 15টি হরফ আসে তাহলে এই যে যেটা কথা বলতেছিলাম দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয় বা নুন সাকিন। এরপরে যদি এই ইকফার 15টি হরফের যে কোনো একটি আসে নাকে নিয়ে অবশ্যই গুণনা করে পড়তে হবে। আমরা যদি গুণনা করে না পড়ি তাহলে আমাদের উচ্চারণটা শুদ্ধ হবে না, প্রোনাউন্সিয়েশনটা ভুল হবে। এখন আমি আপনাদেরকে শিখাবো তাসদিদের ব্যবহার। যেমন এই যে আপনারা যেটা দেখছেন যে ডাব্লুর মতো, এটাকে তাসদিদ বলে। ইংরেজিতে হচ্ছে ডাব্লু, এটাকে তাসদিদ বলে। যেমন এই যে দেখেন এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। তাসদিদের মূল নিয়মটাই হচ্ছে যে আগের হরকতের সঙ্গে পড়তে হবে, এটা আগের হরকতকে সাথে নিয়ে পড়তে হবে। যেমন এটা রবা জবর রব, বা জবর বা, রব্বা, আগের হরকত তাসদিদটাকে ধরবে এবং পরের হরকত একা একাই উচ্চারণ হবে। যে হরফের উপরে তাসদিদ থাকবে এটা দুইবার উচ্চারণ হবে। রব্বা, সব্বা, তাব্বা, আদ্দা, মাদ্দা, হাক্কা, হাম্মা। এখানে আরেকটা নতুন নিয়ম আসছে, যেমন মিম এবং নুনের উপরে যদি তাসদিদ থাকে তাহলে অজিব গুণনা করে পড়তে হবে। যেমন অজিব গুণনা কীভাবে? হাম্মা, আম্মা, মান্না, বন্না, আন্না, মাসা, সিররা, সিন্না, ইন্না, সুম্মা, কুন্না, হুন্না, উদ্দা, সাম্মা, কুল্লা, মৃত্যু, ফিররু, আব্বা। এই যে এখানে আরেকটা জিনিস আপনাদেরকে খেয়াল করতে হবে, আলিফ বাটাকে ধরছে এবং বার উপরে তাসদিদ আসে। তাসদিদুল্লাহ হরফ দুইবার উচ্চারণ হবে এবং বার বাম পাশে খালি আলিফ আছে এবং ডান পাশে জবর আছে। এখানে এক আলিফ পরিমাণ টান হবে। আব্বা, হাব্বা, হাক্কা, সফান, হাদ্দান, আজান, মাদ্দান, বারওয়ান, ফারওয়ান, রসান, বাসান, শাক্কান, গয়ান, ইদ্দান, জিদ্দান, আইসান, উদ্দান, হাদসিন, শাক্কিন, হিল্লুন, কুল্লুন, দুররুন, সুম্মুন, হাক্কুন, শাররুন, আন্না। এখানেও এক আলিফ পরিমাণ টান হবে। এই নিয়মটা অনেকবারই বলছি, যদি খালি আলিফ থাকে ডান পাশে জবর থাকে তাহলে এক আলিফ পরিমাণ টান হবে। আন্না, হাম্মা, জাম্মা, কাল্লা। এখানেও এক আলিফ পরিমাণ টান হবে, খালি আলিফ আছে এবং ডান পাশে জবর আছে। ইম্মা, মিন্না,
ইন্না হাত্তা সরি এটা হাত্তা যেমন এখানেও একালিপ পরিমাণ টান হবে। কেন একালিপ পরিমাণ টান হবে? এর উপরে খারা জবর আছে। হাত্তা অফা ওয়াল্লা ইন্নি, এই যে এখানেও একালিপ পরিমাণ টান হবে। ইয়ার উপরে সাকিন আছে, ডান পাশে জের আসে। ইন্নি রব্বি অর্রি। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনারা যখন ভিডিওগুলো দেখবেন আপনারা সাথে সাথে বলার চেষ্টা করবেন। আপনারা যত দ্রুত প্র্যাকটিস করবেন তত দ্রুত আপনারা এটা শিখতে পারবেন। এজন্য খুবই ভালো হবে যেটা এই ভিডিওটা দেখা আগে অথবা পরে আপনার মিনিমাম প্রতিদিন 30 থেকে 40 মিনিট আপনি লেকচারগুলো বারবার রিভিউ করুন। কোথাও আপনি ভুলে যাচ্ছেন আপনি আবার ভিডিওটি দেখুন। কোথায় আপনি মিস্টেক করছেন যত দ্রুত প্র্যাকটিস করবেন আপনি তত দ্রুত শিখতে পারবেন। আর আপনারা বেশি বেশি করে ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যত বেশি বেশি শেয়ার করবেন আপনার শেয়ারের মাধ্যমে মানে যত ব্যক্তি যদি একজনও কেউ শিখতে পায় তাহলে এর সব আপনার কিয়ামত পর্যন্ত সদগায়ে জারিয়া হিসেবে আপনি পেতে থাকবেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।